নিশি, এটা তুমি কি করতেছো? আমি না তোমার ভালোবাসার মানুষ? হ, আমিও তোর ভালোবাসার মানুষ আর তুইও আমার ভালোবাসার মানুষ। যেখানে কিনা তোর বাবা আমার আর তোর ভালোবাসা মাইনে নিতেছে না, ওইখানে তো তোরে বাঁচাই রেখে আমার কোনো লাভ নাই। কি কইলা? তুমি আমার মেয়েরা লইবা? আব্বা, আব্বা! এই ভাইয়া, তুমি আমার ছেলের মাথায় কেন পিস্তল ঠেকাইছো? কারণ যেই মানুষটার আমি পামু না, তার বাইসে থাকার এই পৃথিবীতে কোনো অধিকার নাই। শুনছো আব্বা? তুমি যদি ওর লগে আমার বিয়া না দাও, ও আমার জানে মাইরা লইব। আব্বা, যে কোনো একটা কিছু করো। আব্বা, তুমি সবকিছু বাদ দিয়া ওর লগে আমার বিয়া দিয়া দাও। এই তুই তুই এসব কি কস? যে মাইয়া তোরে পিস্তল দিয়ে খুন করতে আইছে, ওই মাইয়ারে তুই বিয়ে করতে চাস? সাহেব, আর কথা বাড়াইয়েন না। এই মাইয়ারে দেখতে কেমন যেন জঙ্গলি জঙ্গলি লাগতেছে। তাড়াতাড়ি কাজী টাকার ব্যবস্থা করেন, আইলে তো ছোট সাহেবরে মাইরে হলাইবো। আফসোস, আমারে তোর বাড়ির চাকরানি চিনলো, কিন্তু তুই এই জঙ্গিরে চিনলি না। তোর পোলারে এখন আমি এই 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 মা, মা তুমি এই কাম করো না, পিস্তলটা নামাও নামাও, আমি দেখতাছি বিষয়টা। ও স্যার, আর দাঁড়াই থেকে না, তাড়াতাড়ি স্যারেরে বাঁচান, ছোট সাহেবরে মাইরে হলাই দিব। শুনেন, আবার থানা পুলিশ করতে যায়েন না, কাজী ডাকেন। কারণ আমি শুনছি এই সমস্ত জঙ্গলি করে হাত থেকে মেয়ে লম্বা থাকে। আরে না, আরে না, আমি কি পাগল নাকি? আমি আমি ব্যবস্থা করতেছি, আমি এখনই বিয়ের ব্যবস্থা করতেছি, এখনই কাজে নিয়ে বাড়িতে আইতাছি। কেমন দিলাম ম্যাডাম? খুব ভালো, একদম পুরা অস্থির। তবে যাই বলো, তোমাদের বাড়ির চাকরানির মাথায় কিন্তু অনেক বুদ্ধি। উনি যদি আমাকে এই খেলনা পিস্তল দিয়ে এই বুদ্ধিটা না দিত, তাহলে আমার মনে হয় না তোমার বাবা কখনো আমাদের বিয়েতে রাজি হতো। কেন বুদ্ধি দিব না? আমি তো জানি আমগো ছোট সাহেব আপনারে কতটা ভালোবাসে, সারাক্ষণ আপনার লগে টেলিফোনে কথা কয়। আমি তো বুঝি, তাই না? তাইলে আমি জায়গা ওই কাজী সাহেব নিয়ে আইতাছে, আমি আবার নাস্তা পানির ব্যবস্থা করি। বিয়া পড়াইতে হইব নাস্কা। কি এইখানে কি দাঁড়ায় থাকবা, নাকি এই জঙ্গলিটাকে একটু রুমের ভিতরে নিয়ে আদর করবা? তুমি আবারও ভয় দেখাইতেছো আমার। আরে বাবা, এটা তো খেলনা পিস্তল। চলো। চলো।